হে গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই আওয়ার চ্যানেল মাম্পি অর্জুন অফিসিয়াল ব্লগে তোমাদের স্বাগত। তো সবাই কেমন আছো? আমি ভালো আছি। সকাল সকাল চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। এখন বাজে 7:30। তো আমার ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করছি। তো অনেকদিন ব্লগ দেওয়া হয় না, তোমরা দেখেছিলে পাগল চলে গেছে, লাস্ট ভিডিও আমার ছিল। তো তারপর থেকে মনের সত্যি একটু অশান্তি লাগতো, ভালো লাগতো না, যার কারণে ভিডিও বানাতেও ভালো লাগে না, এডিটিং করতে তো টাইম লাগে, যার কারণে আমি ভিডিওই বানানো বন্ধ করে দিয়েছি। একটু ভালো লাগে না পাগল চলে যাওয়ার পর থেকে। ব্লগ ভিডিও তো আনিই না, শর্ট ভিডিও কয়েকটা করেছি, হোলির ভিডিও তোমরা দেখেছো আমার চ্যানেলে। তো যাই হোক, আজকে একটা ভিডিও করার কারণ হচ্ছে, দেখো আমার মামা সকালবেলা ঘুম থেকে উঠে আমাকে বলছে তুমি শুধু ব্রাশ করে বসে থাকো আর সব কাজ আমি করছি। তো দেখো, ঘর ঝাড় দিয়েছে, উঠোন ঝাড় দিয়েছে, তখন কিন্তু আমি টয়লেটে গেছিলাম, আমি তখন ক্যামেরাটা করতে পারিনি। তো যাই হোক, এই দুটো আমি মিস করে ফেলেছি। কিন্তু দেখো এখন কী করেছে, চলো তোমাদের সঙ্গে। কী করছো এটা? আমি পারি না মাজতে, আমি পারি না। তোমার এত কাজ কে করতে বলেছে সকালবেলায়? হ্যাঁ, কি কি কাজ করেছো সকালে উঠে? আর কি করেছো? ঘর ঝাড় দিলে দেখলাম, ঘর ঝাড় দিলে দেখলাম না। কেন করেছো এগুলো? সকালবেলা পড়াশোনা না করে এই কাজগুলো করে কেউ? তুমি ছোট না এখন? তাহলে ছোটবেলায় কেউ এইসব কাজ করে না পড়াশোনা করে? তাহলে পড়াশোনা না করে তুমি এগুলো করছো কেন? এমনি কেন দেবো পিটি? হ্যাঁ, সব কাজ সেরে নিয়েছে। তো আমি সেরে নিয়েছি আমার জামা কাপড় কাচা, সকালবেলা আর যাবতীয় যা যা কাজ ছিল। মামাম তো সবকিছু পারে না, তো আজকে ঘর উঠোন ও ঝাড় দিয়েছে, বাসনও মেজেছে, দেখেছো তোমরা। কিন্তু এটা আমি ইচ্ছা করে করাইনি, ও এটা শখে করেছে। ওর খুব ভালো লাগে রান্না করার সময়ও ও আগে আগে খুন্তির কাছে চলে যাবে, তেল দেবে, তেলে ফোড়ন দেবে, সব কিছু ও করার জন্য এখন থেকে খুব চেষ্টায়। কিন্তু পড়াশোনা করতে ভালো লাগে না, এটা হচ্ছে 1 নম্বর কথা। তো যাই হোক, জামা কাপড় কেচে স্নান করে দেখো চুল শুকোতে বসে পড়েছি ফ্যানের নিচে। আর সকালবেলায় মামাম খেয়েছে রুটি, চিনি জল দিয়ে রুটি। আর আমি খাচ্ছি দেখো, আজকে চা বানাইনি, বিস্কুট আর শুধু মুড়ি। পাগল বারে বারে বলে যে মুড়ি তো খাও না। আর মুড়ি জিনিসটা কি বলো তো, সকলে একসঙ্গে মিলে খাওয়ার মজাটাই আলাদা, একা একা একদমই মুড়ি ভালো লাগে না। কি করব, সকালবেলায় এখন পাগলের কথা শুনে কটা মুড়ি খাই, মুড়ি খাওয়াই হয় না, পুরো ডাব্বা ভর্তি মুড়ি রয়েছে। চারিদিকে জামা কাপড় আর জামা কাপড় বাড়ি ঢুকতে জামা কাপড় দিয়ে দিয়েছি, কিন্তু আকাশে রোদ্দুর নেই, একটু মেঘলা মেঘলা হয়ে রয়েছে। আজকে বোধহয় বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে, গুগলে দেখাচ্ছিল। ওই জন্য আমি তাড়াতাড়ি করে সকাল সকাল ধুয়ে দিলাম যাতে শুকিয়ে যায়। এখন বাজে 8:30। তো চলো মুড়ি কটা খেয়ে নিই, তারপর দেখি রান্নার দিকে যেতে হবে আস্তে আস্তে। 9:30 বাজতেই গেল। রান্না করার সময় আমি পাগলের সাথে কথা বলছিলাম, যার কারণে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। তো দেখো, আলু ভেন্ডির তরকারি, কালকে মা মাছ পাঠিয়েছিল, এই যে মামামের জন্য মাছ, আমি রাত্রে আমারটা খেয়ে নিয়েছি। তো আলু শুধু উচ্ছে ভাজা করেছিলাম আর আলু ভেন্ডির তরকারি করেছিলাম। তো মামামের খাওয়া হয়ে গেছে। মামা দেখো হাতে কি করছে, হাতে দেখো একা একা মেহেন্দি পড়ছে। মেহেন্দি তো ওরকমই পড়তে পারে। পাগলের সাথে কথা বলতে বলতে ভুলেই গেছি যে আমার ব্লগ চালু আছে, ব্লগে নিতে হবে। তো ভাত খেয়ে নিচ্ছি সকালবেলায়, এখন বাজে 10:30। আজকে একটু তাড়াতাড়ি খাওয়া হয়ে গেলো, আমাদের 11টা 12টা বেজে যায় সকালের খাওয়া খেতে খেতে। মামাকে স্কুল থেকে 11টার সময় নিয়ে আসি, তারপরে খাই। তো আজকে স্কুল নিয়েছে শনিবার, যার কারণে আজকে একটু তাড়াতাড়ি হয়ে গেছে। তো চলো খাওয়া দাওয়া করে নিই, তারপর দেখাচ্ছে তোমাদের সাথে। দেখো মামাম ঘুমিয়ে পড়েছে, আর আমি গরমে ঘুম আর আসছে না। দেখো পাখা মাথার কাছে চালিয়ে নিয়ে বারান্দায় শুয়ে আছি দরজার কাছে। এখানে একটু তাও ঠান্ডা, কিন্তু ঘরে কিছুতেই যাওয়ার মতো কোনো পরিস্থিতিই নেই, কারণ টিনের ঘর, এত গরম। সকাল 7টার থেকে বিকেল 5টা পর্যন্ত একদমই ঘরে ঢোকাই যায় না। তো বুঝতেই পারছো কেমন পরিস্থিতি, পুরোটা গরমকাল আমরা এই বারান্দায় শুয়ে শুয়েই কাটিয়ে দিই সারাটা দিন। তো মামাম এখানে দেখো ঘুমিয়ে পড়েছে। কিছু স্কুল থেকে খিচুড়িটা নিয়ে এসে না খেয়ে ঘুমিয়ে পড়েছে, বারবার বললাম খেতে, ডিমটা খেয়েছে শুধু। তো ঘুম থেকে উঠুক, তারপরে আমিও খাবো, ওকেও খাওয়াবো। এখন বাজে 2:19, দুপুরের খাওয়া এখনো হয়নি। কোকিলা ডাকিল রে, বসন্ত বহিল সখী কোকিলা ডাকিল রে, এমন সময় প্রিয় সখা বিদেশেতে রহিল। দেখো, বসন্তকাল শেষ হতে চলেছে, চৈত্র মাসের আমরা প্রায় 15 দিন পেরিয়ে গেছে। তো দেখো, কোকিল ডাকছে, একটা আওয়াজ শোনো। তো বসন্তকালের মজাটাই এমন যে কোকিলের ডাক না শুনলে মনেই হবে না যে বসন্তকাল এসেছে, ওরা মনে করিয়ে দেবে যে হ্যাঁ বসন্তকাল চলে এসেছে। দেখো ডাকটা দেখো। আর আমি তো ভাঙাতেই থাকি, যখনই শুনতে পাই আমার এত, ওই দেখো ডাকছে, যখনই শুনতে পাবো যে কোকিল ডাকছে, আমি সঙ্গে সঙ্গে কু কু করে ওদের জ্বালাতেই থাকবো। পাগল দেখলে রেগে যায়, বলে তুমি এটা কি করো, কিন্তু আমার খুব ভালো লাগে। আমি একদম ছোট্টবেলা থেকে এই জিনিসটা করে আসছি। ডাকছে, ওই দেখো ডাকছে।
তো তোমাদের শোনাবো দেখে আমি দেখো দেখো তাতে লাইট জ্বলছে, তার বুনতে বুনতে উঠে এসেছি যে বন্ধুদের শোনাই। তো সবাই শুনতে পাই আমি জানি, তবুও আমার ব্লগে তো আমি এখনও দিইনি না, তো ভাবলাম ব্লগে আজকে নিয়ে নিই। অনেকদিন ধরেই আমি মানে চেষ্টায় ছিলাম, বাড়িতে একদিন ডাকছিল, আমি মোবাইলটা চালু করতে করতেই পুরো বন্ধ করে দিয়েছিল, তো সেদিন আমি আর তোমাদের শোনাতে পারিনি। তো আজকে দেখো ডাকছে, আবার এত মিষ্টি লাগে কি বলবো। আর ডাকবে না, মানুষের আওয়াজ পেলেই হলো, খুব রেগে যায়। খুব গরম পড়ছে বাপরে, মানে তাতে বসে পুরো ঘেমে গেছি। তো ভাবলাম যে চলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। কোকিলের ডাক, বসন্তকাল তো সেই রানাতে এসেছে। একটা গন্ধরাজ ফুলের চারা কিনে নিয়ে এসেছিলাম, তো দেখো সেই গাছটায় ফার্স্ট ফুল ফুটেছে আজকে। আমার খুব প্রিয় এই গাছটা, দেখো এই যে গন্ধরাজ ফুল গাছ, আর এদিকে আছে এই দেখো বেল ফুল গাছটা। আমি গাছটা ছিল আমার গেটের পাশে, এই দেখো এখানে ছিল, আমি ওখান থেকে তুলে এই পাশে লাগিয়েছি, তবুও বেঁচে গেছে। দেখো কুশি পাতা ছেড়েছে, এই গাছেও সুন্দর ফুল ফোটে, এত সুন্দর সেন্ট হয় কি বলবো, তোমরা সবাই জানো। তো গাছটা দেখো একদম মরে গেছিলো, কিন্তু জল পেয়ে আবার তাজা হয়ে গেছে, আমি দেখে ভীষণ খুশি হয়েছি। আর এই গাছটায় ফুল ফুটেছে, গন্ধরাজ ফুলের দারুণ সেন্ট হয়, আমি খুব খুশি হয়েছি দেখে। আমি অনেক দিন ধরে দেখছিলাম কুড়িটা আস্তে আস্তে বড় হচ্ছে, আমি ভাবছিলাম কালকে ফুটবে, কিন্তু আজকেই দেখো অর্ধেক ফুটে গেছে। আর এদিকে দেখো দেখো জয় শ্রীরাম, দেখো ফুল গাছে দেখো সবগুলো কি করছে, তাই দেখো দেখো প্রচুর ফুল ফোটে, প্রচুর ফুল ফোটে। এই হচ্ছে জবা ফুল গাছ আমার, চারিদিক দিয়ে এই যে ঘেরাগুলো দেখছো, এই চারিপাশ দিয়ে ফুল ফুটবে যখন সব গাছগুলোর, এই পাতাবাহার গাছের মাঝে মাঝে সব ফুল গাছ, তো যখন ফুল ফুটবে খুব ভালো লাগবে দেখো। দেখো শিউলি গাছ, ওদিকে দেখো আকন্দ ফুল গাছে ফুল ফুটেছে, আর এদিকে দেখো এরা বসে বসে কত দেখো বদমাইশি করছে, দেখো দেখো। দেখি আমার ওদিকে আবার আলু রয়েছে ঘরে, খেয়ে না নেয়, ওদের কথা তো আবার বলা যায় না। এই দেখো আকন্দ ফুল গাছ লাগিয়েছিলাম, দেখো আকন্দ ফুল গাছেও ফুল ফুটেছে, এই দেখো আকন্দ ফুল গাছে ফুল ফুটেছে। আমার খুব আনন্দ লাগে যখনই আমার এই সব গাছগুলোতে ফুল ফোটে। আর এদিকে আছে জবা ফুল গাছ, ওই দেখো ফাঁকাতে দেখা যাচ্ছে জবা ফুল গাছও কুড়িয়ে এসেছে, এই গাছে অনেকগুলো ফুল ফুটেছে, এই দেখো কুড়িয়ে এসেছে, আর 4-5টা ফুল ফুটেছে, বেশি ফুটেছে, একদিনে 4-5টাও ফুটেছে। দেখো চারিদিক দিয়ে দেখো 4-5 রকমের জবা ফুল গাছে ফুল ফোটে, 5 রকমের আছে বোধহয় আমার বাড়িতে। তো যাই হোক, আর এই দেখো এই সাদা ফুল গাছটা একটা ডাল নিয়ে এসে লাগিয়েছিলাম বড় বড়, এই ফুলগুলোর না দারুণ সেন্ট হয়, এত ভালো লাগে। দেখো বড় বড় ফুল হয় সাদা ফুলগুলো, যেগুলো বেশিরভাগই গৌরনিতাইকে আমরা দিয়ে থাকি, সব ঠাকুরকেই দেওয়া যায়, কিন্তু গৌরনিতাই বেশি পছন্দ করে এই ফুলগুলো। আর দেখো চারিদিক দিয়ে একদম পরিষ্কার করে দিয়েছি, পুরো ফাঁকা হয়ে গেছে, ওদিকে হনুমানগুলো কীভাবে জ্বালাচ্ছে দেখো। আর আমাদের চারিদিকে দেখো কীরকম জঙ্গল হয়েছে, দেখো এখানে যদি কোনো চোর লুকিয়ে থাকে কেউ টেরই পাবে না। দেখো আমি এই জঙ্গলের ওই পাশ দিয়ে যাওয়া আসা করি, দেখো ওই যে পাশটা দিয়ে যাওয়া আসা করি, কোনো রকমভাবে দেখো চারিদিকে এত জঙ্গল হয়ে গেছে। এইখানে পাগল পরিষ্কার করে দিয়ে গেছিলো, পুরো ঘেরাগুলো দেখো কেটে কেটে দিয়ে গেছে। আর এখানে সব ফুল গাছ লাগানো, দেখো সব ফুল গাছ, এগুলো যখন বড় হবে না আমার বাড়িতে চারিদিকে তাকালে বলছে ওর ওই বড়টা পছন্দ হয়েছে, ওই যে বড় সঙ্গীতার ওই বড়টা পছন্দ হয়েছে, যে ধরে এনে দিতে পারবে তার একদম পুরস্কার আছে। এই দেখো আরেকটা আসছে, এই শিউলি কোনটা, শিউলি এই সোনার চেন নেবে না আংটি নেবে জিজ্ঞাসা কর। দেখ কত এসেছে, কোথা থেকে আসলে এত, ই বাবা এই কত ইমা এসেই যাচ্ছে দেখ, উড়ি দেখ ওখানটা কত রে, বাপ রে কত, আমি তো জানিও কি দেখছে, ওই কতগুলো কিন্তু এখান থেকে আবার কুশি পাতা বেরিয়ে দেখো কত বড় হয়েছে। এই গাছও দারুণ ফুল ফোটে, দারুণ সেন্ট বেরোয়, তোমরা অনেকেই জানো। এটা গেটের ওপর দিয়ে দিলে পরে খুব সুন্দর দেখা যায়, কিন্তু আমার তো গেটের থেকে এই দিকটা আগে গেট ছিল, যার জন্য আমি এই কোনাটায় লাগিয়েছিলাম, গেটটা এখানটা বানালে ভালো লাগতো, কিন্তু এখন কি করবো এই পাশটায় নিয়ে চলে এসেছি, যেহেতু আমার ঘরটা এই সোজা, সেই জন্য এই সোজা দিয়ে দেখো ঘরে যেতে সুবিধা হয় দেখে আমি এখানটার পাগল দেখো গাড়ি তোলার জন্য কি বানিয়ে দিয়ে গেছে আমার, এইভাবে গাড়ি তোলার জন্য। আর এদিকে দেখো ধুতরা ফুল গাছে ধুতরা ফুটছে, আগে সাদা ফুটতো, এখন দেখো বেগুনি কালারের ফোটে। এই গাছটা অনেক বড় ছিল, তোমরা দেখেছো আমি অনেক ফুল তুলতাম, কিন্তু একদম কি করবো গেটের সামনে ঝুপড়ি হয়েছিল দেখে কেটে একদম ছোট্ট করে দিয়েছি, দেখেছো। মাম্মাম খেলতে গেছে, ও কী করবে বিকেলবেলা হলে পরে ওর যাওয়ার জন্য ব্যস্ত হয়ে যায়, বান্ধবীরা এসে ডাকতেই থাকে। এই দেখো এই জঙ্গলের পাশ দিয়ে আমি রাত্রেবেলায়ও যাওয়া আসা